আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমাদের ছাত্র ভাইদের জন্য নতুন একটি ক্লাস, নতুন একটি বিষয়। যে আমরা মোটামুটি জানি গাড়ি ইঞ্জিন দ্বারা চলে, কিন্তু ইঞ্জিন কয়টা জিনিস দিয়ে চলে সেটা আমাদের কাছে একটা বিষয়। এবং কীভাবে ইঞ্জিন সম্পর্কে আমরা বুঝবো যে একটা গাড়ি রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে, তখন বন্ধটা কেন হচ্ছে। মূলত আগে বুঝি যে ইঞ্জিন কয়টা জিনিস দ্বারা চলে। ইঞ্জিন চলে চারটা জিনিস দ্বারা। একটা হচ্ছে ফুয়েল, 2 নম্বর হচ্ছে বাতাস এয়ার, 3 নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, 4 নম্বর হচ্ছে পানি। এই চারটা জিনিসের সমন্বয় দিয়ে ইঞ্জিন চলে। ফুয়েলের বিষয়টা অনেকেই কনফিউজড, যে বিদেশে বা বাইরে যারা আমরা যাই আমরা সবকটা ফুয়েলই বলবো, অর্থাৎ জ্বালানি। ফুয়েলের শব্দ অর্থ জ্বালানি। ইঞ্জিনের জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি গ্যাস, কয়লা, তেল। তেলের মধ্যে আবার ডিভাইডেড আছে, যেমন ধরেন অকটেন, ডিজেল, পেট্রোল ইত্যাদি হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি কখনো আমার গাড়ি তেলের কারণে বা ফুয়েলের কারণে বন্ধ হয়ে যায়, তখন আমি কীভাবে বুঝবো যে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। আমার গাড়িটা চলন্ত অবস্থায়, রানিং অবস্থায় দেখা যায় ধাক্কাইতে 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 বন্ধ হয়ে যাবে। তখন আমি বুঝবো যে আমার গাড়িতে ইলেকট্রিসিটির কোনো কারণে আপনার হচ্ছে ফুয়েলের কারণে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। তখন আমি ফুয়েল সংক্রান্ত যেই সব ইকুইপমেন্ট আছে সেটাকে আমি দেখব। আবার যখন বাতাসের কারণে, এয়ারের কারণে বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন হঠাৎ করে একটা মিসফায়ার করবে, ঠাস করে শব্দ করবে, শব্দের কারণে তখন আর আমি সেলফ করবো, বৃষ্টি ইঞ্জিন স্টার্ট হবে না। আর যদি কখনো আপনার ব্যাটারি বা কারেন্টের জন্য বন্ধ হয়ে যায়, আমরা সাধারণত দেখব আমাদের গাড়ির, যদি আমি কখনো চাবি নাও দিই, হর্ন দিলে হর্ন বাজবে, কিন্তু ইলেকট্রিসিটি যদি না থাকে হর্নও বাজবে না, ড্যাশবোর্ডে কোনো লাইনও আসবে না, গাড়ি অর্থাৎ সেলফ হবে না। তাহলে বুঝবো যে আমার গাড়ি সেলফ, ব্যাটারি ইঞ্জিনের ইলেকট্রিসিটির কারণে গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে পানি বা রেডিয়েটর। রেডিয়েটরে কীভাবে বন্ধ হয়ে যাবে? আমার গাড়ি যখন ওভারহিট হয়ে যায়, তখন এই জায়গাটা ধোঁয়ার মতো একটা বাষ্প আকারে বা আগুনও হয়ে যেতে পারে। তখন বুঝবো যে আমার গাড়ি ওভারহিট হয়ে গেছে। ওভারহিটের কারণ হচ্ছে গাড়ি যদি অতিরিক্ত গরম হয়ে যায় তখন বন্ধ হয়। আশা করি আমাদের ছাত্র ভাইদেরা বুঝতে পারতেছেন। আর আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, যে দেখা গেছে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আসলে আমার কোনো ভিউ পাওয়ার উদ্দেশ্য নেই, যাতে আমার ব্যক্তিগত নলেজগুলো আপনারা জানতে পারেন। আর আপনারা অবগত আছেন, লৌহজঙ্গের বিক্রমপুরে আমার একটা ড্রাইভিং স্কুল আছে, সেই কারণে তাদের জন্য আরও বেশি উদ্বুদ্ধ করা, আসলে তারা যাতে একটা আপডেট গাড়ি সম্পর্কে কিছু জানতে পারে। যদি আমার ভিডিওটা প্রাথমিক অবস্থা আপনাদেরকে ভালো লেগে থাকে, আসলে আমি আপনাদেরকে কিছু জানানোর জন্যই চেষ্টা করতেছি। আপনারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।